প্রাথমিক পর্যায়ে আমাদের 28তম কল্যাণী বইমেলা। আপনারা জানেন আমাদের এই বইমেলার বিভিন্ন উপসমিতিগুলো বিভিন্নভাবে তার কার্যকলাপগুলো সংগঠিত করে। তার মধ্যে আমাদের ভাবনা উপসমিতি, আমাদের মূল কমিটির দুজন কনভেনার এখানে উপস্থিত আছেন, আমাদের নাগরিক কমিটির সম্পাদক উপস্থিত আছেন আমাদের কল্যাণী। মুখ্যত প্রাথমিক পর্যায়ে আমাদের অন্যতম কনভেনার প্রসূন দত্ত রায় বলুন, তারপরে দু চার কথা আমি বলব। নমস্কার। 28তম কল্যাণী বইমেলার ভাবনা জন্ম 200 বর্ষে মাইকেল মধুসূদন দত্ত। একথা আপনারা অবিলম্বেই জেনেছেন। আমরা এই ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের উপসমিতির পক্ষ থেকে 19 থেকে 29 আপনারা জানেন বইমেলা সংগঠিত হবে। সেখানে ভাবনা প্যাভিলিয়নে, ভাবনা মঞ্চে আমরা 30টির বেশি প্যানেল জনগণের সামনে তুলে ধরব। সেখানে থাকবে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে যাবতীয় তথ্য। আমরা তাকে ছোঁয়ার চেষ্টা করব, স্পর্শ করার চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের দুটো নতুন উদ্যোগ আমরা উপসমিতির পক্ষ থেকে রাখতে চলেছি। 19 থেকে 29 প্রত্যেকটা দিন থিম প্যাভিলিয়ন ভাবনা মঞ্চে মাইকেল মধুসূদন দত্তের উপরে যারা গবেষণা করেছেন, যারা ছোঁয়ার চেষ্টা করেছেন, তাদের বই আমরা আমাদের মঞ্চে রাখব। যারা সংগ্রহ করতে চাইবেন বিভিন্ন স্টল থেকে তা সংগ্রহ করতে পারবেন। তার তথ্যাদি আমাদের ভাবনা মঞ্চে থাকবে। আর যেটা নতুন দিক, আগামী 23শে ডিসেম্বর বিকেল 4:15 থেকে ভাবনা এবং স্মারক উপসমিতির পক্ষ থেকে বইমেলার মূল মঞ্চে একটি আলোচনা সভা আয়োজন করা হয়েছে। সমস্ত পুস্তক প্রেমী এবং সংস্কৃতি প্রেমী মানুষদের কাছে আমরা এই বার্তা পৌঁছে দেব। আলোচনা করতে আসছেন এশিয়াটিক সোসাইটিতে ছিলেন গবেষণা আধিকারিক হিসেবে অধ্যাপক জগৎপতি সরকার। তিনি বলবেন যে বিষয়ের উপরে, তা হলো আজকের ভাবনায় মধুসূদন। আপনাদের মাধ্যমে আমরা সমস্ত পুস্তক প্রেমী এবং সংস্কৃতি প্রেমী মানুষদের কাছে এই বার্তাটাই পৌঁছে দিতে চাইছি। আসুন 28তম কল্যাণী বইমেলা প্রাঙ্গণে মাইকেল মধুসূদন দত্তের ভাবনায় আমরা ভাবিত হই, তাকে আমরা ঐকান্তিকভাবে স্পর্শ করার চেষ্টা করি, ছোঁয়ার চেষ্টা করি। আশা করি আমাদের এই উদ্যোগ, আপনাদের প্রয়াস, আপনাদের ঐকান্তিক সহযোগিতা আমাদের প্রেরণা যোগাবে। 28তম কল্যাণী বইমেলার আমাদের যুগ্ম আহ্বায়ক আমাদের মধ্যে ইতিমধ্যেই ভাবনা উপসমিতির পক্ষে কতগুলো তথ্য আপনাদের মাধ্যম দিয়ে কল্যাণী বইমেলার 28তম যে 200 বর্ষ মাইকেল মধুসূদন দত্তের ভাবনাকে আমরা প্রসার ঘটাবো, এই মাধ্যমের মধ্য দিয়ে কল্যাণী বইপ্রেমী মানুষ সকলকে আমরা যেমন আহ্বান করব, তেমনি আমরা ওই ভাবনা উপসমিতির অভ্যন্তরেই একটা অডিও ক্লিপ চলবে সারাক্ষণ ধরেই, যে অডিও ক্লিপের মধ্যে মাইকেল মধুসূদন দত্তের জীবন দর্শনের অনেক কথা, ইতিকথা উত্থাপিত হবে। তার সাথে সাথে আমরা এবারকার
এই ভাবনা উপসমিতির পক্ষ থেকে একটি টি শার্ট মাইকেল মধুসূদন দত্তের ছবি আঁকা ওখানে বিক্রয় করার একটা আমাদের ইচ্ছুক আছে, এবং সেখানে যারা কিনতে চাইবেন নিশ্চিতভাবেই আমরা তাদেরকেও অন্তত আহ্বান করব। আমাদের মেমন্টো থাকবে, সেই মেমন্টো যারা বইমেলার কোনো শুভাকাঙ্ক্ষী মানুষ যদি কিনতে চান নিশ্চিতভাবে সেখান থেকেও কিনতে পারবেন। আমরা আশা করব, ইতিমধ্যেই আমাদের যুগ্ম আহ্বায়ক তিনি বলেছেন আগামী 23 তারিখ আমরা মূল যে মঞ্চ, সেই মঞ্চের অভ্যন্তরে যে সেমিনারটি হবে সেই সেমিনারে অন্তত একজন গবেষক মাইকেল মধুসূদন দত্তের তার তথ্যাবলী এই সময়কালের মধ্যে আমাদের ভাবনা যে অত্যন্ত প্রাসঙ্গিকভাবেই সেই মাইকেল মধুসূদন দত্তের সেমিনারটায় আমরা আহ্বান জানাই, এবং সর্বাঙ্গিক যাতে আমাদের সেই সেমিনারটাকে আমরা সাফল্য করতে পারি তার জন্য আপনাদের মাধ্যম দিয়ে সমস্ত কল্যাণী বইপ্রেমী মানুষ যেখানে যেখানেই থাকুক না কেন অন্তত তারা আসুন, এবং 28তম কল্যাণী বইমেলার 19 থেকে 29 তারিখ পর্যন্ত যে সাংস্কৃতিক মূলমঞ্চ অনুষ্ঠান সহ আমাদের এই থিম প্যাভিলিয়ন সহ গোটা মেলার অভ্যন্তরে নানা বইয়ের সম্ভার নিয়ে বিভিন্ন আমাদের কলকাতা বাংলাদেশ সহ স্টল তারা দেবেন। আমরা আহ্বান জানাই এই প্রেসের মাধ্যম দিয়ে প্রত্যেকটা মানুষ আসুন, আমাদের এই মেলাকে সর্বাঙ্গীনভাবে সাফল্য করুন। নমস্কার, এটা আমাদের গর্বের বিষয়, কল্যাণীর গর্বের বিষয়। এবছর তো বাংলাদেশের সঙ্গে একটা স্বাভাবিক একটা পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক নয়, তো আপনারা এক্সপেক্ট করছেন কত বাংলাদেশি স্টল এই মুহূর্তে থাকবে? এই মুহূর্তে দেখুন আমাদের যারা স্টল উপসমিতি আছে, বিশেষ করে আমাদের এটা একটা আলাদা প্রাসঙ্গিক বিষয়। আমরা চেষ্টা করেছি, আমরা ইতিমধ্যেই সেই সমস্ত বইপ্রেমী মানুষ যারা বিশেষ করে আমাদের গোটা দেশের ক্ষেত্রে একটা ঐতিহাসিক বলতে পারেন কল্যাণী বইমেলার একটা প্রাসঙ্গিকতা ইতিমধ্যেই রচিত হয়েছে, সেখানে দাঁড়িয়ে কল্যাণী বই একটা সম্ভার নিয়ে আসার প্রবণতা বিভিন্ন যারা পুস্তক বিপণন করেন তাদের মধ্য দিয়ে হয়। সেই ক্ষেত্রে আমরা অনেক প্রচেষ্টা গ্রহণ করেছি, তারাও ইচ্ছা প্রকাশ করেছেন সেই বাংলাদেশের স্টল এখানে হবে। প্রকাশ্য এখনো কতগুলো যে হবে এটা যেহেতু অন্য একটা সাব কমিটির বিষয়, তারা বলতে পারবেন, তবে আসবে এটা নিশ্চিত আমরা উপলব্ধি করছি। দেখুন, 28তম কল্যাণী বইমেলা আগামী 19শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হতে চলেছে। এটা 28তম কল্যাণী বইমেলা। বেসরকারি যত বইমেলা আছে পশ্চিমবঙ্গে তার মধ্যে সব থেকে পুরনো বইমেলা হচ্ছে কল্যাণী বইমেলা। আমরা বিভিন্ন আঙ্গিকে বইমেলাটাকে দেখি। আমরা এই বইমেলাতে রক্তদান শিবির করি, আমরা এই বইমেলাকে কেন্দ্র করে কিছু মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিই। প্রতি মাসে 500 টাকা করে আমরা স্কলারশিপ দিই। আমরা যে সমস্ত উপসমিতিগুলো আছে, আমাদের 21টা উপসমিতি আছে, আমরা এই 21টা উপসমিতি একযোগে কাজ করি। এবং আপনি জানেন যে আমাদের একটা এখানে খুব জনপ্রিয় অনুষ্ঠান আছে, একটা প্যাভিলিয়ন আছে, সেটা হচ্ছে লিটল ম্যাক প্যাভিলিয়ন, থিম প্যাভিলিয়ন। আমরা প্রতিযোগিতা অর্গানাইজ করি, সেখানে নাচ গান আবৃত্তি কুইজ এবং বসে আঁকো প্রতিযোগিতা থাকে। প্রায় 300 থেকে 400 ছেলে মেয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এবং তাদের মধ্যে থেকে যারা প্রথম হবে, নাচ গান এবং আবৃত্তি এই 3টে ইভেন্টে যারা প্রথম হবে তাদেরকে আমরা মূল মঞ্চে অংশগ্রহণ করার জন্য সময় দেব। অন্যান্য অডিশন থেকে যেমন আসে তাদের যেমন সময় দেওয়া হয়, এই কম্পিটিশনে যারা অংশগ্রহণ করবে সেখান থেকে শুধুমাত্র যারা প্রথম হবে তাদেরকে আমরা মূল মঞ্চে অংশগ্রহণ করার সুযোগ দেব। আর এছাড়া তো আমাদের বিভিন্ন কর্মকাণ্ড আছে, আপনারা জানেন। এখানে বিতর্ক সভা একটা তৈরি হয় কল্যাণী বইমেলার মূল মঞ্চে। কল্যাণী স্টেশনে আগামীকাল 7ই ডিসেম্বর বিকেল 4টের সময় আরেকটা প্রকাশ্য বিতর্ক সভা একটা আছে।
এবং বিভিন্ন আঙ্গিকে আমরা বইমেলাটাকে দেখি। আমরা যেটা চাই সেটা হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়ার যুগে যাতে ছাত্রছাত্রীরা বইমুখী হয় সেটাকে আমাদের প্রধান উদ্দেশ্য। তার জন্যে আমরা কিছু কিছু কর্মসূচি নিই, যেমন ধরুন একটা বইয়ের জন্য হাঁটুন একটা কর্মসূচি থাকে। আগামী 18ই ডিসেম্বর আমরা এই কর্মসূচিটা পালন করব এবং সেটা খুবই বর্ণাঢ্য আকারে থাকে। আপনারা থাকবেন, আপনার চ্যানেলের দর্শকদের দেখাবেন যে কিভাবে আমরা বইয়ের জন্য হাঁটুন কর্মসূচিটা পালন করি এবং প্রচুর বাচ্চা এবং ছেলে মেয়ে স্কুল কলেজ এই প্রতিযোগিতায় এই বসে মানে বইয়ের জন্য হাঁটুন অংশগ্রহণ করে। এইটুকুই আমার বলার। আর আমার এক্ষেত্রে একটা জিনিস জানার, সেক্ষেত্রে যারা অডিশন দিতে আসছে বা যারা প্রতিযোগী হিসাবে আপনাদের এখানে অ্যাপ্লাই করবে, স্বভাবত সেই অ্যাপ্লিকেশনটা আপনারা কতদিন অবধি নিচ্ছেন আগামী, এবং তারা কিভাবে অ্যাপ্লাই করবে, কোথায় এসে অ্যাপ্লাই করবে, যদি একটু ডিটেইলসে বলে দেন। শুনুন, অডিশন আমাদের হয়ে গেছে। অডিশনের লাস্ট ডেট ছিল 10ই ডিসেম্বর এবং 10ই নভেম্বর আমাদের অডিশনের লাস্ট ডেট ছিল এবং সেটা হয়ে গেছে। গত 24শে নভেম্বর আমাদের অডিশন হয়ে গেছে। ওখান থেকে যারা উঠতি ছেলে মেয়ে তাদেরকে আমরা মূল মঞ্চে অংশগ্রহণ করার জন্যে সিলেক্ট করেছি, মানে জাজেরা সিলেক্ট করেছেন তারা যা সিলেক্ট করেছেন সেইটাকে আমরা মান্যতা দিয়েছি। আমি লিটল ম্যাগাজিন উপসমিতির যুগ্ম কনভেনারের একজন। আর আপনার পাশে যিনি বসে আমার পাশে যিনি বসে আছেন আমাদের অভিভাবকের মতো, মানে এই যে আজকে যে কলেবরের লিটল ম্যাগাজিন উপসমিতি, আপনারা যদি মেলা চলাকালীন আসেন, আজকে যে শ্রীবৃদ্ধি, আমি এখানে যতদিন এই বইমেলার সঙ্গে যুক্ত, প্রতি বছর তার শ্রীবৃদ্ধি ঘটছে এবং আমরা মনে করি, মানে আমরা লিটল ম্যাগাজিন উপসমিতির সঙ্গে যারা যুক্ত, মানে প্র্যাকটিক্যালি আমাদের এই দেবাশিস রায়, ওনার হাত ধরেই কিন্তু এই উত্তরণটা কিন্তু, মানে যখন লিটল ম্যাগাজিন শুরু হয়েছিল খুব ক্ষুদ্র একটা পরিসর ছিল, আজকে যে এত বড় জায়গায় গেছে, মানে আমরা মনে করছি অনেকটাই বড় জায়গায় গেছে। কতটা বড় জায়গায় গেছে তার বিচার আমরা নয়, দর্শকরা নিশ্চয়ই করবে। সেইটা কিন্তু আমরা ওনার অভিভাবকত্বেই আমরা কিন্তু এই জায়গায় পৌঁছেছি। হঠাৎ করে এরকম একটা লিটল ম্যাগাজিনের কথা মাথায় এলো কেন আপনার? লিটল ম্যাগাজিনের কথা হঠাৎ করে মাথায় আসার কোনো বিষয় নেই। বই মেলা সঙ্গে বই কেনা বেচা যেখানটা হয় তার সঙ্গে লিটল ম্যাগাজিনটা একসঙ্গে উচ্চারণের বিষয়। কোনো বইমেলা পূর্ণাঙ্গ বইমেলা হয় না যদি তার মধ্যে লিটল ম্যাগাজিনের আলাদা সেক্টর না থাকে। আর লিটল ম্যাগাজিনই হচ্ছে আসল লেখালেখির একটা ক্ষেত্র। আজকের যারা নামী ঔপন্যাসিক, সাহিত্যিক, গল্পকার, কবিতা লেখেন এমন মানুষ, কবি, এরা প্রত্যেকেই লিটল ম্যাগাজিন দিয়ে কাজ শুরু করে। লিটল ম্যাগাজিনটা হচ্ছে প্রত্যেকের কাছেই শুরুর জায়গা। যখন কেউ চিনত না তখন লিটল ম্যাগাজিন তাদের স্থান দিত, তারপর তারা আস্তে আস্তে উঠে বাণিজ্যিক পত্রপত্রিকায় যাবে। এবং লিটল ম্যাগাজিন একটা নির্দিষ্ট ধারায় চলে, সে ধারা নিয়ে বলতে গেলে অনেকটা সময় লাগবে, সেটা যাচ্ছি না। কাজে কল্যাণী বইমেলা যবে থেকে শুরু হয় তবে থেকে লিটল ম্যাগাজিনের একটা স্পেস নির্দিষ্ট করা ছিল। আস্তে আস্তে সেই স্পেসটা বড় হয়েছে। লিটল ম্যাগাজিনকে বাদ দিয়ে বইমেলা হতে পারে না। শুধু লিটল ম্যাগাজিন মেলা অনেক ক্ষেত্রে হয়, সেখানে হয়তো বইমেলা ফর্মে নয়, লিটল ম্যাগাজিন মেলা সারা পশ্চিমবঙ্গ না সারা দেশ বিদেশ জুড়ে হয় লিটল ম্যাগাজিন মেলা। সেখানে কিন্তু বাণিজ্যিক বই উপস্থিতি হয় না, কিন্তু বই মেলা যেখানে যেখানে অনুষ্ঠিত হয় সেখানে লিটল ম্যাগাজিনের জন্য সামান্যতম জায়গা হলেও থাকবেই থাকবে। লিটল ম্যাগাজিন ছাড়া বইমেলা কখনো পূর্ণাঙ্গ হতে পারে না। কাজে লিটল ম্যাগাজিনকে আমরা হঠাৎ করে ভাবিনি, প্রথম থেকেই ভেবে এসেছি লিটল ম্যাগাজিনটা হচ্ছে পাদানি, সিঁড়ি উপরে ওঠার লেখক শিল্পীদের কাছে। কাজে লিটল ম্যাগাজিন পার্ট অফ এছাড়া কি কালচারাল প্রোগ্রাম করে থাকে? দেখুন, লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, এবং এই নামেই বোঝা যাচ্ছে এখানে লিটল ম্যাগাজিন নিয়েই সব রকমের কাজ হয়। এখন লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে আমরা লিটল ম্যাগাজিন মানুষের কাছে, দেখুন আমাদের পত্রিকা আসুন দেখুন, বিভিন্ন ছোট ছোট পত্রিকা, এর বাইরে আমরা এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে কম বেশি 150 জন কবি, সাহিত্যিক, গল্পকার, এনাদের আমরা আহ্বান জানাই প্রতি বছর। সেটা দুপুর মোটামুটি 2-2:30 থেকে আমরা সেই অনুষ্ঠানটা শুরু করি। ছোট ছোট কবি, সাহিত্যিক, তার মধ্যে
মানে যাদের নাম অনেকে জানে অনেকে জানে না, এরকম অনেক কবি আছেন, অনেক সাহিত্যিক আছেন, অনেক গল্পকার আছেন, প্রাবন্ধিক আছেন, তারা আসেন আমাদের এখানে, তার নিজের যে রচনাটা তারা পাঠ করেন। সেইখানে মানে সাধারণ দর্শকরা এসে তাদের অনুষ্ঠান শোনেন। এইটা হচ্ছে আমাদের একটা বড় কাজ। আচ্ছা, এর বাইরেও আমরা করি কি, প্রতি বছর স্ব ক্ষেত্রে যারা দীর্ঘদিন কাজ করছেন, যেমন ধরুন একজন গল্পকার, হ্যাঁ, বা একজন প্রাবন্ধিক, একজন সম্পাদক, এই রকম আমরা প্রতি বছর তাদের কিন্তু আমরা বিশেষভাবে সম্মান জানাই। যেমন আপনাকে আমার উদাহরণ হিসেবে আমি বলতে পারি, এই বছর লিটল ম্যাগাজিনের তরফ থেকে আমাদের 2024 কল্যাণী বইমেলায় আমরা লিটল ম্যাগাজিন সম্মাননা দেব কবি শ্রী তপন ভট্টাচার্যকে। আমরা সম্মান দেব প্রাবন্ধিক ডক্টর মন্দিরা ভট্টাচার্যকে। আমরা বিশেষ সম্মান দেব সম্পাদক ঝড়ো হাওয়া পত্রিকা, অনেক পুরনো পত্রিকা, অনেকেই এই পত্রিকা জানেন, শ্রী অমল কর, এবং গল্পকার শ্রী আনসার উদ্দিন। এই চারজনকে আমরা তার নিজের নিজের কাজের দীর্ঘদিনের স্বীকৃতি স্বরূপ আমরা কিন্তু এই তাদের বিশেষ সম্মান জানাবো। এটা আমরা প্রতি বছর করি। এর বাইরে ধরুন মূল মঞ্চে আমাদের 4 ঘন্টার নানা রকম অনুষ্ঠান হয়। নামি দামি শিল্পী অডিশন দিয়ে যারা আসছেন সেই ধরনের শিল্পীরা অনুষ্ঠান করেন। কিন্তু আমরা বিশ্বাস করি এর বাইরেও প্রচুর শিল্পী আছে আমাদের এই কল্যাণী শহরের আশপাশে বা নদিয়া জেলায় বা আমাদের পার্শ্ববর্তী জেলায় প্রচুর শিল্পী আছেন যারা ধরুন একটা 4 ঘন্টার বড় মঞ্চে সবাই অনুষ্ঠান করার সুযোগ পান না, কিন্তু তাদের অনুষ্ঠান 5 জনকে শোনানোর মতো তাদের সেই যোগ্যতা আছে। আমরা এই ধরনের শিল্পীদের সঙ্গে যোগাযোগ করি বা তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করেন। এই রকম তারা তার গান, কবিতা, সমবেত আবৃত্তি, এই রকম অনুষ্ঠান আমরা কিন্তু রোজ ওই কবি সাহিত্যিকদের সম্মেলন হওয়ার পরে আমরা এই অনুষ্ঠানগুলো রোজই করি। রাত্রি 8:30, অনেক সময় রাত্রি 9টা অবধি অনুষ্ঠান চলে। তার মধ্যে ধরুন এবারে আমরা বিশেষ কিছু অনুষ্ঠান এবারে করব। যেমন ধরুন সেমিনার আমরা করি এবারে, যেমন মানুষ বড় কাঁদছে, বিখ্যাত কবিতার শঙ্খ ঘোষের বিখ্যাত কবিতা মানুষ বড় কাঁদছে, সাংস্কৃতিক কর্মীদের দায়িত্ব কর্তব্য, এইরকম শিরোনামে আমরা একটা আলোচনা সভা করব। কথায় ও গানে সলিল চৌধুরীর সম্পর্কে কথা বলবেন এবং তার গান গাওয়া হবে। এই রকম আমরা অনুষ্ঠান করব। আমরা এর পাশাপাশি আমরা শ্রুতি নাটক আমরা করি। 3টে নাটক আমরা এখানে আমাদের প্রাঙ্গণে, যদি উৎসাহী দর্শকরা আসতে পারেন, আমরা শ্যামনগরের আরণ্যক গ্রুপ, কাঁচাপাড়ার ফিনিক, পথশিশুদের নিয়ে একটা নাটক, এইরকম আমরা কিন্তু মানে বৈচিত্র্যময় অনুষ্ঠান আমরা করি। কখনো বিজ্ঞান মঞ্চ, লৌকিক বা অলৌকিক এই ধরনের অনুষ্ঠানও আমরা করেছি। পাখি নিয়ে আমরা অনুষ্ঠান করি। এই মানে প্রচুর ধরনের অনুষ্ঠান আমরা প্রতি বছর করি। এবছরও আশা করি এই ধরনের বৈচিত্র্যময় অনুষ্ঠান আমরা দর্শকদের সামনে তুলে ধরতে পারবো। এইটা আমরা লিটল ম্যাগাজিন ডিসপ্লে, লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের এটা কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য। আমরা সিনেকুইজ করি, এটাও আপনাদের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এবারে তপন সিনহা এবং ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ সিনেকুইজ করব, সেখানে তাদের সিনেমা ডিসপ্লে হয়, ডিসপ্লে হওয়ার পরে তাকে কেন্দ্র করে ছোটো ছোটো প্রশ্ন করা হয়, এইরকম প্রশ্নোত্তর প্রতিযোগিতা হয়। এই আমাদের মোটামুটি অনুষ্ঠান।